দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হতে আরো অন্তত 2 বছর সময় লাগবে বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সরকারগুলো ভঙ্গুর অর্থনীতি কেবল রেখে যায়নি, সরকারের জন্য প্রায় 1,500 প্রকল্পের বোঝা রেখে গেছে। সাইদ আরমানের রিপোর্ট। 2020 সালের মধ্যে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট দিয়েছে বিএনপি সরকার। প্রায় 7 লাখ কোটি টাকা, যেখানে আয় লক্ষ্য আর ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে সকালে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপডি। এতে যোগ দেন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আয় ব্যয়ের হিসাব নিয়ে মতামত দেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার অংশীজনরা। জবাবে মন্ত্রীও স্বীকার করেন, বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে অর্থনীতি স্থিতিশীল হতে আরও সময় লাগবে 2 বছর। IMF লোন দেবে, ওয়ার্ল্ড ব্যাংক লোন দেবে, এডিবি লোন দেবে, তারপর আমার দেশ চালাবো, ওদের উপর ডিপেন্ড করে। আর ট্যাক্স জিডিপি তো আমাদের নিজস্ব ব্যাপার, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তা আমরা দেখছি যে পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারের ইস্যুটা আমরা নতুনভাবে অ্যাড্রেস করতেছি। সো উই হ্যাভ টু গো ফর অল্টারনেটিভ ফাইন্যান্স। অর্থমন্ত্রী বলেন, সরকারি অর্থায়ন কাঠামো ঢেলে সাজাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। যারা এর অন্তরায় হবে, সেসব আমলারা যাবে বিদায়ের খাতায়। ব্যাংক থেকে বড়োইং কমে আসতেছে, কিন্তু আমরা এই ট্রেন্ডটা আমরা রিভার্স করতেছি। বাট এটা তো আমরা রাতারাতি করতে পারবো না, 3 মাসে 4 মাসে তো করতে পারবো না, 1 বছরও করতে পারবো না। তো দিস ইজ এ প্রসেস। এগেইন গ্র্যাজুয়ালি আমরা বেরিয়ে আসতে, ব্যাংক বরোইং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নেই। বিগত সরকারগুলো প্রায় 1,500 প্রকল্পের বোঝা তাদের উপর রেখে গেছে বলে জানান অর্থমন্ত্রী। আর আলোচনায় অংশ নিয়ে অতিথিরা বলেন, বেসরকারি খাত আক্রান্ত হলে কর্মসংস্থান ব্যাহত হবে। এজন্য দরকার নীতি সহায়তা আর জবাবদিহিতা। যে সকল গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বিবেচনা হয়নি, পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নগদ সহায়তার বিপরীতে আয়কর কর্তন হতে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া, যেটা এখন 5% রেখে দেওয়া হয়েছে। 3 monthly progress monitoring framework then that will give us a handle in which to try and see এই যে অ্যাসপিরেশনটা how much it can be achieved or not. মুক্ত আলোচনায় বক্তারা বলেন, এলডিসি উত্তরণ দরজায় কড়া নাড়ছে, কিন্তু এখনো প্রস্তুতির পথে হাঁটছে না বাংলাদেশ। জ্বালানি সংকট, উচ্চ সুদহার সরকারের গতিশীল অর্থনীতির নিশানায় বড় অন্তরায় বলে মত আলোচকদের। আমরা এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে সবাই জানি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।